ওয়েলকাম টু সুভাষিস ক্লাসরুম। আগের ক্লাসে আমরা গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্র আলোচনা করেছি। আজকের আমরা গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র আলোচনা করব, যেখানে দুটো ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব। যেখানে একটা হচ্ছে আমরা কিভাবে চার্লসের সূত্র মনে রাখব, যেমন আমরা বয়েলের সূত্র শর্ট ট্রিক্সের মাধ্যমে জেনেছিলাম, ঠিক একইভাবে আমরা কিভাবে চার্লসের সূত্র মনে রাখব। 2 নম্বর, চার্লস আমাদের কিভাবে খুব সুন্দরভাবে বোকা বানিয়েছিল। এই দুটো জিনিস আমরা এই টপিকের মধ্যে আলোচনা করব। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা। তারা আরও ভালো করে পড়াশোনা করো। আশা করব তোমাদের বেশিরভাগই সায়েন্স নিয়ে পড়বে। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হতে চলেছে, কারণ আমরা এই সুভাষিস ক্লাসরুমে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ক্লাস খুব শীঘ্রই শুরু করতে চলেছি। এই বার্তাটি সবার কাছে পৌঁছে দাও এবং যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং মাধ্যমিক 2025-এ যারা মাধ্যমিক দেবে তারা তাদের দাদা এবং দিদিদের কাছে এই বার্তাটা পৌঁছে দাও। চলো আমরা দেখে নিই কীভাবে চার্লসের সূত্র মনে রাখব এবং তার গাণিতিক রূপও কীভাবে মনে রাখব, এবং চার্লস আমাদের সঙ্গে কিভাবে বোকা বানিয়েছিল সেটাও আমরা এই ক্লাসের বা এই সেশনের মধ্যে জানব। দেখো, চার্লসের সূত্র যেমন বয়েলের সূত্র আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে জেনেছিলাম, যেখানে বয়েল কি বলেছিল, ভিআইপি বয় অর্থাৎ কোনো গ্যাসের আয়তন ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই বলেছিল কি বয়েল। তেমন এটাই শর্ট ট্রিক্স ছিল। তেমনই আমরা চার্লসের সূত্র মনে রাখবো শর্ট ট্রিক্সের মাধ্যমে, যেখানে গ্যাসের আয়তন এবং উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে চার্লস টিভি দেখছি, অর্থাৎ গ্যাসের আমরা কি কি জানি, গ্যাসের ভর জানি এম, গ্যাসের আয়তন জানি ভি, গ্যাসের উষ্ণতা জানি টি, এবং গ্যাসের চাপ আমরা কি জানি পি। তাহলে বয়েলের সূত্রে গ্যাসের আয়তন এবং চাপের সম্পর্ক ছিল ভিআইপি সূত্র অনুযায়ী, অর্থাৎ ভির সঙ্গে পি এর সম্পর্ক, তাই তো। এবার চার্লসের সূত্রে যে উষ্ণতার সম্পর্কে, উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্ক, সেটা কিভাবে মনে রাখবো আমরা তো বলে দিই, তোমরা খুব সহজেই এটা জানতে পারবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা বই পড়তে হবে। তাহলে এইটা মনে রাখবে কি করে, তাহলে তোমাদের কাছে চাপও থাকে। তার জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স বলছি, যেখানে বলছে কি চার্লস টিভি দেখছে, টিভি দেখছে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। অর্থাৎ চার্লস কথা অর্থ চার্লসের সূত্র, টিভি কথা অর্থ টি ফর টেম্পারেচার অফ গ্যাস, টেম্পারেচার অফ গ্যাস অর্থাৎ উষ্ণতা। এই পর্যন্ত ক্লিয়ার। ভি কথা অর্থ ভলিউম, ভলিউম অফ গ্যাস অর্থাৎ আয়তন, কার, গ্যাসের আয়তন। অর্থাৎ টিভি কথা অর্থ গ্যাসের আয়তন এবং উষ্ণতা। অর্থাৎ চার্লসের সূত্রে আমাকে অবশ্যই গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের উষ্ণতার তুলনা করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এবার নেক্সট টপিক বলেছিলাম কি চার্লস আমাদের সঙ্গে বোকা বানিয়েছিল। কিভাবে বোকা বানিয়েছে দেখো, আমরা প্রত্যেকেই জানি কোনো গ্যাস বা তরলকে যদি কোনো কন্টেনারের ভেতরে কোনো তরল বা কোনো গ্যাসকে যদি আমরা রেখে উত্তপ্ত করি আর এটা যদি খুলে রাখি, অর্থাৎ কন্টেনারের মুখ বা কোনো গ্যাস জারের মুখ যদি আমরা খুলে রাখি, খুলে রেখে যদি আমরা টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের অণুগুলো কী হবে, গতিশক্তি পাবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ
তার আয়তন কী হবে, বাড়বে, হ্যাঁ কি না? তাই তো, সেটা তরলের ক্ষেত্রেও একই জিনিস হয় এবং গ্যাসের ক্ষেত্রেও একই জিনিস হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি, যখন আমরা দুধ গরম করি, দুধ কিছু সময় পরে উতলে ওঠে বা বাইরে থেকে বেরিয়ে আসে, এর মানে কি দুধের আয়তন বাড়ছে। তাহলে উষ্ণতার বাড়ার সঙ্গে সঙ্গে দুধের আয়তন বাড়ছে। তেমন যদি আমরা গ্যাসকেও একটা কন্টেনারের ভেতর বা একটা গ্যাস জারের ভেতর রেখে উত্তপ্ত করি বা টেম্পারেচার বৃদ্ধি করি বা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তনও বৃদ্ধি পায়। তাই এটা আমরা সবাই জানি। তাহলে আমরা সবাই যেহেতু গ্যাসের আয়তন, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে, এটা যদি আমরা সবাই জানি, তাহলে আমরা সবাই বিজ্ঞানী। কারণ এই গ্যাসের উষ্ণতার সঙ্গে যে আয়তনের যে পরিবর্তন, ওটাই আমাদের কে বলেছে, বিজ্ঞানী চার্লস। তাহলে আমরাও বিজ্ঞানী, তাই তো বলতে পারি। তাহলে গ্যাস, আমাদের চার্লসও তো একই কথা বলেছে, গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, একই কথা বলেছে। তাহলে সেও যেহেতু বিজ্ঞানী, তাহলে আমরাও বিজ্ঞানী, কিন্তু আমরা বিজ্ঞানী নয়। এখানে চার্লস আমাদের কাছে শুধুমাত্র বোকা বানিয়েছে। কি করে? আমরা আগে থেকেই জানি কোনো গ্যাসের উষ্ণতা বাড়ালে আয়তন অবশ্যই বাড়বে, কিন্তু চার্লস বলেছে আয়তন বাড়বে একটা হারে। কি হারে? আয়তন বাড়বে 1/273 হারে। অর্থাৎ কোনো 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি, ঠিক আছে, উষ্ণতা বাড়াতে বা কমানোর সময় বা উষ্ণতা বাড়ালে বা কমালে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় যা ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পাবে। শুধুমাত্র বাড়বে, কিন্তু সেটা কী হারে বাড়বে? 1/273 হারে বাড়বে। ক্লিয়ার? এই কথাটাই বলেছিল আমাদের বিজ্ঞানী চার্লস। ওটাকেই বলা হয় কি, চার্লসের সূত্র। আমরা আগে থেকে জানতাম কিন্তু গ্যাসের আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে, বা টেম্পারেচার বাড়ালে বা গ্যাসের উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন অবশ্যই বাড়বে। কিন্তু চার্লস একটা কথাই জুড়েছে, যেখানে বলেছে বাড়বে তো অবশ্যই, কিন্তু সেটা 1/273 হারে বাড়বে। এই কথাটার মধ্যেই আমাদের একজন বিজ্ঞানী এবং একজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য। এই জন্য তিনি বিজ্ঞানী, আজকের আমরা তাদের ছাত্র। ক্লিয়ার করতে পারলাম আশা করি। তাহলে আমাকে চার্লসের সূত্র লিখতে হবে। চার্লসের সূত্র তোমরা বই পড়ে যদি বুঝতে পারো বা বই পড়ে যদি মুখস্থ করতে চাও, তাহলে চার্লসের সূত্র অবশ্যই কঠিন। যদি লজিক অনুযায়ী মনে রাখতে চাও, তাহলে চার্লসের সূত্র অবশ্যই সোজা। দেখো, শর্টকাট নিয়ম হচ্ছে কি, ভি এর সঙ্গে টি এর তুলনা, আর যে দুটো জিনিস পড়ে আছে গ্যাসের, এম এবং পি, তাহলে এ দুটো কি থাকবে? এ দুটো থাকবে কি? স্থির থাকবে। ঠিক আছে? আর এখানে বললাম কি 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস হবে। এখান থেকে আমরা সূত্র বানাবো। ঠিক আছে? কি করে বানাবো? দেখো আমি বলছি, নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি বৃদ্ধিতে, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করি বা 2 ডিগ্রি বৃদ্ধি করি বা 3 করি 5 করি, প্রতি ডিগ্রি বৃদ্ধিতে গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতার আয়তনের তুলনায় 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস হবে। অর্থাৎ বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, হ্রাস করলে হ্রাস পাবে। ক্লিয়ার? গ্যাসের ভর এবং পি উভয়ই আমাকে স্থির রাখতে হবে। তখন গ্যাসের প্রতি ডিগ্রি পরিবর্তনে গ্যাসের আগের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পাবে। যদি আমরা কমাই তাহলে কমে যাবে গ্যাসের আয়তন, এবং যদি আমরা বাড়াই তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাবে, আর 1/273 অংশ কমতেও পারে। ক্লিয়ার করতে পারলাম? এটাই বলেছেন কি বিজ্ঞানী চার্লস। ওটাকেই বলা হয় কি চার্লস ল বা চার্লসের সূত্র। আশা করব ক্লিয়ার। এবার তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন, কি লিখব? আমরা এখানে লিখছি, বা গাণিতিক রূপ কিভাবে হবে সেটা আমরা করব। তোমাদের চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, বা আমাদের ক্লাস চলাকালীন তোমরা করতে পারো, বা এছাড়াও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা এর টোটাল গ্যাসের আচরণের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? অতএব নোটস তোমরা নিজে থেকে বানাতে পারো বা পিডিএফ তোমরা জোগাড় করতে পারো। ঠিক আছে? চলো
আমাদের এই সেশনটা একটা করে লাইক এবং শেয়ার করো, এবং যে বার্তাটা তোমাদের কাছে পৌঁছেছি সেটা তোমাদের দাদা এবং দিদিদের এবং যারা এবছর 11-12 উঠবে তাদের কাছে পৌঁছে দাও। তাহলে প্রথমেই এরকম লিখবে পয়েন্ট চার্লসের সূত্র, পয়েন্ট করলাম। আর কি লিখবে, নির্দিষ্ট চাপে ও স্থির ভরে নির্দিষ্ট চাপে ও স্থির ভরে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে, বৃদ্ধি করতে পারি তাহলে বৃদ্ধি হবে, হ্রাসে জন্য 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যা ছিল তার 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পাবে, জন্য তার 0 ডিগ্রি উষ্ণতায় বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা উষ্ণতায় আয়তন তার 1/273 তার নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি অথবা হ্রাস পায়। ঠিক আছে, শর্ট ট্রিক্স কি বললাম, পাশে লিখে দিচ্ছি শর্ট ট্রিক্স কি। ট্রিক্স কি বলেছিলাম, চার্লস কি দেখছে, টিভি, টি কথা অর্থ টেম্পারেচার অফ গ্যাস, ভি কথা অর্থ ভলিউম অফ গ্যাস। ঠিক আছে, অর্থাৎ আমরা গ্যাসের আয়তন এবং উষ্ণতার সূত্র চার্লস বলেছিল, আমরা মনে রাখবো কি করে, চার্লস টিভি দেখছে, অর্থাৎ টিভি দেখছে কথা অর্থ কি, টি ফর টেম্পারেচার, ভি ফর ভলিউম, যেখানে আমাদের কখনোই আর ভুল হবে না, বা চার্লস এবং বয়েলের সূত্র কখনোই আমরা গুলাবো না। ঠিক আছে, চলো এবার গাণিতিক রূপ। তাহলে এখানে এরকম গাণিতিক রূপ পয়েন্ট করবে, গাণিতিক রূপ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই লিখবে কি, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। ঠিক আছে, 0 ডিগ্রির জন্য আমরা V0 করছি। ঠিক আছে, V0 অর্থাৎ আমরা 0 ডিগ্রি উষ্ণতা কোনো গ্যাসের আয়তন কি ধরলাম, V0। ঠিক আছে, তাহলে আমরা 1 ডিগ্রিতে বার করি। ঠিক আছে, 1 ডিগ্রিতে বার করব, 2 ডিগ্রির জন্য বার করব এবং 3 ডিগ্রির জন্য আমরা বার করব, দেখি কি হয়। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন V1 হয়েছে, 1 ডিগ্রির জন্য V1 লিখেছি, বড় হাতে V1 হয়েছে। বলছে বৃদ্ধি কোথায়, আগে ছিল V0। ঠিক আছে, আগে ছিল V0, তাহলে আগে V0 লিখলাম। বলছে আগে যা ছিল সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কোনটা, তাহলে V0 ইন্টু 1/273, হ্যাঁ কি না, এটা তো বৃদ্ধি, আর আগে থেকে ছিল কোনটা, V0, তাহলে টোটালটাই হবে কি 1 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন।
কেন করলাম, ধরো আমি তোমাকে বললাম, ধরো আগে ছিল গ্যাসের আয়তন 2 লিটার, ঠিক আছে, বলছে এই 2 লিটার যা ছিল পরবর্তীকালে আগের আয়তনের তুলনায় 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি হলে কত হবে, 2 × 1/273, এটা তো বৃদ্ধি, তাহলে টোটাল কত হলো, তাহলে 2 লিটার প্লাস 2/273। দেখো আমরা তাই করেছি, এটাই তো আমাদের বৃদ্ধি, এটা আগে থেকে ছিল, দেখো V0 আগে থেকে ছিল, এটাই আমাদের বৃদ্ধি, তার জন্য এটা আমরা কি করেছি, যোগ করেছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এটা তাহলে V0 প্লাস V0/273 কি করছি আমরা, কমন নিচ্ছি V0, তাহলে 1 প্লাস 1/273 ইন্টু V0, ঠিক আছে। এবার করছি কি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধিতে গ্যাসের আয়তন V2 করছি। একই রকমভাবে কি V0 হয়েছে ইন্টু V0 ইন্টু 1 প্লাস, এটা তো T, তাহলে 2/273 হয়েছে, এটাই আয়তন। আর যদি আমরা T ডিগ্রি করি তাহলে কি হবে, VT সমান কি হবে, V0 1 প্লাস T/273, হ্যাঁ কি না? এটা বৃদ্ধিতে করছি, যদি হ্রাসে করি তাহলে এটা যদি আমরা হ্রাসে করতাম তাহলে কি হতো, এটা প্লাসের জায়গায় কি হতো, মাইনাস, তাই তো, তাহলে এটা প্লাসের জায়গায় মাইনাস হতো, এটা প্লাসের জায়গায় মাইনাস হতো, এটা প্লাসের জায়গায় মাইনাস, এটাও প্লাসের জায়গায় মাইনাস। অর্থাৎ আলটিমেট পেলাম কি, কোনো গ্যাসের আয়তন হয় কি V0, চার্জের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন হয় কি V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। T হচ্ছে কি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে, আর V হচ্ছে কি প্রাথমিক আয়তন, অর্থাৎ প্রাথমিক আয়তন নয়, 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে। আর VT হচ্ছে কি ফাইনাল গ্যাসের আয়তন, এটাই হচ্ছে কি চার্লসের সূত্রের গাণিতিক গ্রুপ। তোমরা এটা হ্রাসকে নিচে আলাদা করে লেখার পর এটাকে আসতে পারো, বা এইভাবেই বৃদ্ধি অথবা হ্রাস লিখে এখানে প্লাস মাইনাস করবে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট হবে। এটাই হচ্ছে কি চার্লসের সূত্রের গাণিতিক গ্রুপ, VT সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273, ঠিক আছে, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। আর এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। এটাই বলেছিল আমাদের কি বিজ্ঞানী চার্লস, আর এটাকেই বলা হয় কি চার্লস ল। আশা করব কারোর কোনো ডাউট নেই, যদি ডাউট থাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন দিই, যারা এই বছর মাধ্যমিক দিয়েছো তাদের কোশ্চেন তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, দেখবে কোশ্চেনগুলো আমরা যে সমস্ত ক্লাসগুলো করেছিলাম, ইম্পর্টেন্ট ক্লাসগুলো শেষের দিকটায়, তার বেশিরভাগ কোশ্চেনগুলো 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো আমাদের মাধ্যমিক 2024-এ এসছে। তোমরা ক্লাসগুলো থেকে প্রশ্ন মিলিয়ে দেখতে পারো, এমনকি গণিতটাও এসছে, যেমন গ্যাসের আচরণের গণিত এবং রাসায়নিক গণনার গণিত এবং পর্যায় সারণীর যে গণিতটা, ঠিক আছে, সেটাও পর্যন্ত আমাদের এই মাধ্যমিক 2024-এ পড়েছে। ফলো করে দেখতে পারো যে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে বলে করিয়েছিলাম, সেই কোশ্চেনগুলো মাধ্যমিক 2024-এ পড়েছে, ঠিক আছে। আশা করব চার্লসের সূত্র তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা তুলতে পারো, বা তোমাদের এই গ্যাসের আচরণের PDF তোমরা ডেসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে, কোনোরূপ চিন্তা করার কোনোরূপ কারণ নেই, ঠিক আছে। এবার আমরা করব কি, পরম উষ্ণতা কি, উষ্ণতার পরম স্কেল কি, পরম শূন্য উষ্ণতা বা কি, তারপরেই আমরা করব বলে চার্লসের সূত্রে V বনাম টির লেখচিত্রের প্রকৃতি কী হবে, ঠিক আছে। কারণ ওটার ধারণা না পেলে, অর্থাৎ পরম উষ্ণতার ধারণা না পেলে তোমরা ওইখানে এর V বনাম টির লেখচিত্র করতে তোমাদের একটা
ডাউট থেকে যাবে, করতে তো পারবে নিশ্চয়ই, কিন্তু একটা কনফিউশন থেকে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো পরম উষ্ণতা, পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা কি। দেখো পরম উষ্ণতা কি, কোনো উষ্ণতাকে সেটা সেন্টিগ্রেড হোক বা সেন্টিগ্রেড স্কেলে হোক বা ফারেনহাইট স্কেলে হোক, প্রতিটি উষ্ণতাকে বা প্রতি সেলসিয়াস উষ্ণতাকে যদি আমরা ক্যালভিন স্কেলে প্রকাশ করি, যে উষ্ণতাই পাবো তাকে বলা হয় কি পরম উষ্ণতা, কারণ ওটাকেই বলা হয় কি পরম স্কেল। কি বললাম, বোঝা গেল কি? কোনো উষ্ণতাকে ক্যালভিন স্কেলে প্রকাশ করাকে বলা হয় কি পরম উষ্ণতা। তোমরা উষ্ণতার কয়টি স্কেল জানো? 3টে, তাই তো? অ্যাকচুয়ালি উষ্ণতার 4টে স্কেল হয়, উষ্ণতার 4টে স্কেল। একটা হচ্ছে সেলসিয়াস, যার নিম্ন স্থিরাঙ্ক 0 থেকে 100, এটা নিম্ন এটা উচ্চ। এটা হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট যার 32 ডিগ্রি থেকে শুরু, 212তে শেষ, তোমরা সবাই জানো। এবং আর ক্যালভিন, ক্যালভিন 273 ক্যালভিন থেকে 373 ক্যালভিন। এছাড়াও আর একটা উষ্ণতার স্কেল আছে, তোমাদের বেশিরভাগটা জানা নেই, রোমার। রোমার এটা অনেক আগের, 0 থেকে শুরু, 80তে শেষ। ঠিক আছে, এই মোট 4টে স্কেল। এই 4টে স্কেলের মধ্যে এই কেলভিন স্কেলকে বলা হয় কি পরম উষ্ণতার বা উষ্ণতার পরম স্কেল। কারণ যখনই আমরা কোনো পরীক্ষাগারে উষ্ণতা নিয়ে কথা বলবো, তখন উষ্ণতা যাতে ফ্র্যাকশানে না আসে, তখন এই সেলসিয়াস উষ্ণতাকে আমরা কি করি ক্যালভিনে প্রকাশ করি। যেখানে সেলসিয়াস উষ্ণতার বা সেলসিয়াস স্কেলে যেখানে নিম্ন স্থিরাঙ্কের মান 0 ডিগ্রি, সেখানে ক্যালভিন স্কেলের মান হচ্ছে 273 ক্যালভিন, অর্থাৎ এর 0 আর এর 273 সমান হবে। ঠিক আছে, আর সেই সেলসিয়াস উষ্ণতাকে ক্যালভিনে কনভার্ট করার পর যে উষ্ণতা পাবো তাকেই বলা হয় কি পরম উষ্ণতা। ক্লিয়ার হলো? কোনো উষ্ণতাকে ক্যালভিন স্কেলে প্রকাশ করাকে আমরা বলি কি পরম উষ্ণতা। যেমন তার নিয়ম কি, সেলসিয়াস স্কেলে থেকে ক্যালভিন স্কেল করার নিয়ম হচ্ছে কি 273 প্লাস সেলসিয়াস স্কেলের উষ্ণতা, এটাই হচ্ছে নিয়ম, সেটা মাইনাসে হোক বা প্লাসে হোক। অ্যাজ এ এক্সাম্পল ধরো আমি বললাম 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা ক্যালভিন স্কেলে কত হবে 273 প্লাস 3, তাহলে 276 ক্যালভিন। ঠিক আছে, বললাম মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে 273 প্লাস মাইনাস 5 ডিগ্রি বা 5, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে বিয়োগ করো, হচ্ছে কত 268 ক্যালভিন হয়েছে। তাহলে যেই টেম্পারেচার দিক না কেন, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, আমাদের একটাই নিয়ম 273 প্লাস করে আমরা সেই উষ্ণতা বসাবো। যদি মাইনাসে থাকে প্লাস মাইনাসে গিয়ে মাইনাস হবে, আর সেখান থেকে আমরা 273 থেকে বিয়োগ করব, আর যদি প্লাসে থাকে তাহলে আমরা যোগ করব, অর্থাৎ 273 দ্বারা আমরা যোগ করব। আর এই কনভার্ট করার পর যে উষ্ণতা পাবো তাকেই বলা হয় কি পরম উষ্ণতা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার হচ্ছে কি উষ্ণতার পরম স্কেল। উষ্ণতার পরম স্কেল জানার আগে পরম শূন্য উষ্ণতা জানা দরকার। কারণ পরম স্কেল কাকে বলা হয়, বলছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে প্রতি ডিগ্রি ব্যবধানের ক্যালভিন স্কেলে যে আমরা মান পাই তাকেই বলা হয় কি, বা যে মান পাই না, প্রতি ডিগ্রি পরিবর্তনের জন্য ক্যালভিন স্কেলের যে পরিবর্তন হয় সেই মানটাকে ধরে যে স্কেল তৈরি করা হয় বা যে আমাদের উষ্ণতার স্কেল আমরা পাই তাকেই বলা হয় কি উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বা পরম উষ্ণতার স্কেল। ক্লিয়ার করতে পারলাম? এবার স্যার -273 কেন ধরবো এখানে, এই জন্যই বলছি আগে পরম শূন্য উষ্ণতাকে জানতে হবে, তারপরে আমরা উষ্ণতার পরম স্কেল সম্পর্কে জানব। অ্যাজ এ ক্লিয়ার? চলো, পরম শূন্য উষ্ণতা কি? দেখো পরম কথার অর্থ কি, ছোট, কি ছোট, সবচেয়ে ছোট,
তোমরা নিশ্চয়ই জানো পরমাণু শব্দের অর্থ কি? অর্থ কি? পরম অণু। পরম প্লাস অণু। পরম অর্থ সবচেয়ে ছোট, ঠিক আছে। আর পরবর্তীকালে আমরা জানি কি পরমাণু হচ্ছে কথাটাই ভুল। পরমাণু কথাটাই ভুল। এটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচার নয়, যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়াবো তখন এটা খুব সুন্দরভাবে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখানে পরম কথা অর্থ কি? সবচেয়ে ছোট। শূন্য কথা অর্থ কি? শূন্য উষ্ণতা, ঠিক আছে। যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই বলা হয় কি? পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। যা বলছি তোমাদের প্রতিটা পার্টের উত্তর তোমরা পিডিএফে পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। বা আমরা লিখিয়েও দেব। পরম শূন্য উষ্ণতা কাকে বললাম? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, ঠিক আছে, তাকেই বলা হয় কি? পরম শূন্য উষ্ণতা। কিন্তু নর্মালি দেখতে গেলে পরম শূন্য উষ্ণতার কাছাকাছি নিয়ে গেলে বা নিয়ে যাওয়ার আগেই কোনো গ্যাস আর গ্যাস থাকে না, সেটা লিকুইড বা কঠিনে রূপান্তরিত হয়। অর্থাৎ পরম শূন্য উষ্ণতার ম্যাথামেটিক্যালি মান পেলেও বাস্তবে তা সম্ভব নয়। সে যাই হোক, পরম শূন্য উষ্ণতার কাকে বলা হয়? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই বলা হয় কি? পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার আছে? এবার এর মান হচ্ছে কি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। স্যার আপনি এটা মুখস্থ করে এসছেন নাকি? বলে দিলেন, আমরা বলে আপনি বললেন, আমি শুনে নিলাম। এটা সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাহলে আমি যেটা বলছি প্রুফ করে দেখাতে হবে, তাই তো? তাহলে চার্লসের সূত্র থেকে আমরা এতক্ষণ করছিলাম। তাহলে আমরা চার্লসের সূত্রে এখানে বসিয়ে দেখি কোনো গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে গ্যাসের আয়তন শূন্য হচ্ছে কিনা। যদি আমরা শূন্য করাতে পারি তাহলে তোমরা নিশ্চয়ই মানবে। চলো আমরা পরম শূন্য উষ্ণতা মানটা বসিয়ে দেখি কোনো গ্যাসের আয়তন এখানে শূন্য হচ্ছে কিনা। তাহলে আমরা সূত্র ছিল কি? ভিটি সমান V0 × 1 + T/273। এখানে টি এর মান কত? -273 নিচ্ছি, ঠিক আছে। তাহলে V0 1 + T জায়গায় -273/273 প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে V0 × 1 - 273/273, তাই তো? একই না? এরপরে লসক কত? 1, লসক হচ্ছে 273, তার 1 ছিল, তাহলে 273 উপরে গুণ হলো -273, আর এদিকে V0। দেখো এটা 273 থেকে 273 বাদ, তাহলে কি হচ্ছে? 0/273 ইন্টু V0। তাহলে এটা টোটালটা 0, তাহলে V0 × 0, তাহলে হলো কত? 0। নেট ফল কত এলো? 0। অর্থাৎ -273 এর মান কত হলো? 0। অর্থাৎ -273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমরা কি দেখলাম? শূন্য হয়ে যায়। এই জন্য একে বলা হয় কি? পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার হলো এবারটা? এবার ক্লিয়ার হলো? এবার আমার কথা বিশ্বাস করছো যে কোনো গ্যাসের -273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে আমরা কি বলি? পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। এই পরম শূন্য উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। এখানে কোশ্চেন তোমাদের বলে দেয় পরম শূন্য উষ্ণতার, শর্ট কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত, ক্যালভিন স্কেলে কত এবং ফারেনহাইট স্কেলে কত। এটা তোমরা ফারেনহাইট স্কেলে বার করতে পারবে, ছোটবেলা থেকে পড়ে আসছো। C/5 = M - 32/9, ওটা বসিয়ে করতে পারবে। ক্যালভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান বার করবে কি করে? নিয়ম কি বলেছিলাম? 273 সেলসিয়াস স্কেলের মান বসাও, 273 - 273, তাহলে কত হচ্ছে? 0 ক্যালভিন। অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মান 0 ক্যালভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রাখবে অবশ্যই। আর কখনো বলে দেয়, ঠিক আছে, একটু টেস্ট করার জন্য তোমাদের বলে দেয় পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত হবে, তোমরা সেটা করবে। নর্মালি তোমরা জানো সবাই, ঠিক আছে। তাহলে এই উষ্ণতা যেহেতু কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাহলে এটাকেই নিয়েছে কি? নিম্ন স্থিরাঙ্ক হিসাবে। এবং প্রতি ডিগ্রি পরিবর্তনে ক্যালভিন স্কেলের যে পরিবর্তন হয়, সেই মানটাকে নিয়ে যে স্কেলটা আমরা পাই তাকেই বলা হয় কি? উষ্ণতার পরম উষ্ণতার বা উষ্ণতার পরম স্কেল,
ঠিক আছে, প্রতি ডিগ্রি পরিবর্তনে কতকে নিম্ন স্থিরাঙ্ক ধরবো আমরা, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে। প্রতি ডিগ্রি পরিবর্তনের ফলে ক্যালভিন স্কেলে বা উষ্ণতার পরম স্কেলে যে আমাদের পরিবর্তন হয়, পরিবর্তনের ফলে আমরা যে স্কেলটা পাবো সেই স্কেলটাকে আমরা বলবো কি, উষ্ণতার পরম স্কেল। ঠিক আছে, আর আশা করব পরম শ্রেণী উষ্ণতা কি তোমাদের একদম ক্লিয়ার, কারণ এই উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং কোনো উষ্ণতাকে ক্যালভিন স্কেলে প্রকাশ করাকে আমরা কি বলি, পরম উষ্ণতা। ঠিক আছে, এবার আরেকটা কথা আমি কি বললাম, কোনো বাস্তবিক কোনো গ্যাসই এই উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ এই উষ্ণতা যাওয়ার আগেই কোনো গ্যাস আর গ্যাস থাকে না। গ্যাস কোথাও থেকে গ্যাস থাকা উচিত, কিন্তু কোনো গ্যাসই এই উষ্ণতার আগে যাওয়ার আগেই কোনো গ্যাস লিকুইড বা কঠিনে পরিণত হয়ে যায়। অর্থাৎ কোনো বাস্তবে কোনো গ্যাসকে আমরা এই -273 ডিগ্রি উষ্ণতায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। জাস্ট এটা ম্যাথামেটিক্যালি প্রযোজ্য, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। আশা করব ক্লিয়ার। ঠিক আছে, আশা করব এই যে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ এবং পরম উষ্ণতার বা পরম শূন্য উষ্ণতার সম্পর্কে তোমাদের আর কিছু ডাউট নেই। এবার আমরা আজকে সেশনের শেষ টপিকটা করব কি, চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র। ছোট হাতের টি, কিন্তু বড় হাতের টি নয়, বড় হাতের টিকে বলা হয় পরম উষ্ণতা। একটা কোশ্চেন বলে ভি বনাম ছোট হাতের টি লেখচিত্রের প্রকৃতি কি। ঠিক আছে, প্রকৃতি একই রকম, কিন্তু আঁকতে হয় আলাদা করে। ঠিক আছে, যেখানে টির মান কত, -273 সবচেয়ে কম, তাহলে এই ছোট হাতের টি ধরেই আমরা আঁকবো ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি। ঠিক আছে, তার জন্য আমরা এটা আগে বললাম, তারপরে আমরা কি করব, লেখচিত্র আঁকবো। দেখো, তাহলে আমরা উষ্ণতার নিম্ন স্থিরাঙ্ক পেলাম কত, -273, তাই তো। তাহলে যদি বলে ভি বনাম টি লেখচিত্র আঁকো, আর একটা বলে ভি বনাম এইটি, এইটি হচ্ছে পরম উষ্ণতা, আর এইটি হচ্ছে আমাদের চার্লসের টি। ঠিক আছে, তাহলে আমরা এদিকে নিচ্ছি ভি, এদিকে যাচ্ছে প্লাস, তাহলে এদিকে যাচ্ছে মাইনাস, এটা ধরলাম কত, -273 হয়েছে। তাহলে এইখানে গ্যাসের আয়তন কি আছে, 0। তাহলে এখান থেকে যদি আমরা বাড়াতে থাকি গ্যাসের উষ্ণতা, তাহলে বাড়তে থাকবে, তাই তো। আমরা জানি তো গ্যাসের উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, তাই তো। তাহলে উষ্ণতা আমরা বাড়াচ্ছি, আয়তন বাড়ছে, কিন্তু লেখচিত্র কোথা থেকে শুরু করবে, অবশ্যই -273 থেকে শুরু করবে। কেন করলাম, কারণ এখানে গ্যাসের আয়তন 0 হয়ে যায়, কারণ আমরা এখানে ভি বনাম টি অর্থাৎ চার্লসের টি উষ্ণতা নিয়ে আমরা কাজ করছি। যদি আমরা ভি বনাম টি নিতাম, তার প্রকৃতি কি হতো সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি কারোর কাছে আনসার থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট জানাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কতটা প্রিপারেশান নিচ্ছ। আজ থেকেই কম কম করে পড়তে থাকো, তাহলে কোনোরূপ সমস্যা হবে না। একসাথে পড়তে গেলেই তোমাদের যাবতীয় সমস্যা তোমরা পাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ভি বনাম টি লেখচিত্র হচ্ছে কি, চার্লসের টির লেখচিত্র হচ্ছে কি, এই একটা বাম দিকে একটা নিয়ে নেবে এমন একটা উষ্ণতা বা জায়গা, যেখানে ধরবে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে ধরে তারপর তোমরা চার্লসের সূত্রের আমাদের লেখচিত্র আঁকবে। ঠিক আছে, এটাকে মূল বিন্দুগামীও বলা হয়, অনেক সময় বলেও দেয়। জাস্ট যাই হোক না কেন, আমরা যদি বলে ভি বনাম টি ছোট হাতের টি লেখচিত্রের প্রকৃতি, তাহলে তোমরা এটাই আঁকবে। ঠিক আছে, আর ভি বনাম টি হচ্ছে লেখচিত্রের প্রকৃতি হচ্ছে, আমি একটু জাস্ট বলে দিই, মূল বিন্দুগামী হয়। সেটা দেখতে কীরকম হয়, এইরকম। ভি এটা যদি টি হয় তাহলে এই মূল বিন্দুগামী হয়। কেন হয় স্যার এটা এরকম হলো আর এটা এরকম হলো, এর কারণ আমি পরবর্তী ক্লাসে এক্সপ্লেন করব। কারণ এই টি হচ্ছে ক্যালভিন স্কেলের টি। ঠিক আছে, কারণ এর মান হচ্ছে ক্যালভিন স্কেলে, এর মান হচ্ছে সেলসিয়াস স্কেলে। কারণ চার্লস সেলসিয়াসের কথা বলেছে, কখনোই ক্যালভিন স্কেলের কথা বলেনি চার্লস। আশা করব ক্লিয়ার। এইটা কেন হচ্ছে, এটাই মূলবিন্দুগামী, আর এটা কেন মাইনাসের দিকে আসছে নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ আমরা চার্লসের সূত্রে দেখলাম কি -273 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এখানেই আমরা কি করব, এখান থেকে আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করা শুরু করেছি। ঠিক আছে, এখানে 0, এখান থেকে বাড়ছে। এটা কেন এইখানে 0তে এসে শেষ করেছে, যেখানে ভিও 0 আর টিও 0,
সেটা আমরা পরবর্তী সেশনে গিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থেকো। আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, আমাদের বার্তাটি সবার কাছে পৌঁছে দাও। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।